আর এবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন চাকরিহারারা। ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে অধরা রফা সূত্র, নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের আজকে 21 দিন। 20 দিন পরে দেখা মিলেছিল শিক্ষা সচিবের, তবে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেননি তারা। আজকে কি দাবি নিয়ে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করব এখন কি শিক্ষামন্ত্রীর সাক্ষাতের জন্য আবেদন। হ্যাঁ, অবশ্যই। গতকাল আমরা শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি কিছু ধোঁয়াশা থেকেই গেছে, যেমনটা প্রতিবারই থাকে, যে যোগ্যদের পুনর্বহালের ব্যাপারটা সেটা আদৌ কতদূর মানে তারা ভাবছে এবং কি পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা জানতে পারিনি। অবশ্যই রিভিউটা অ্যাকসেপ্ট করানোর জন্য বা রিভিউটাকে ঢাল করার জন্য, সেটার জন্য তারা কি অবশ্যই চেষ্টা করছে সেটা তারা জানিয়েছেন। সরকারের সদিচ্ছা আছে বলে তারা জানিয়েছেন, কিন্তু আমরা এখনও ধোঁয়াশায় কাটাচ্ছি এই জন্যই, কারণ সেই যে সদর্থক ভূমিকাটা কি পদক্ষেপের মাধ্যমে সেটা জানতে পারিনি। আর আমরা এটাও জানতে পারিনি যে নতুন নোটিফিকেশনের কথাটা আসছে, তারা বলেছেন লয়ারকে সমস্ত কিছু পাঠানো হয়েছে, তারা গেজেটটা কিভাবে দেওয়া যায়, কি নিয়ম করা যায় তারা ভাবছেন। গতকাল পর্যন্ত বলেছেন তারা জানেন না, লয়ারের কাছেই আছে। কিন্তু আমরা শুনছি একটা মিটিং আছে ক্যাবিনেট, সেখানে সিদ্ধান্ত হবে এবং আগামী 2-3 দিনের মধ্যেই নোটিশ জারি হবে। তাহলে সেক্ষেত্রে সেটাও কি আমাদের ধোঁয়াশায় রাখা বা অন্ধকারে রাখা নয়? কারণ যেটা 2-3 দিনের মধ্যেই দেওয়া হবে সেটা এখনও ঠিক হয়নি। এটা কি বিশ্বাসযোগ্য? আমরা চাইছি যে নোটিফিকেশান দেওয়ার আগে অন্তত কি নোটিফিকেশান, কি ব্যাপার, যোগ্যদের মানে জন্য কি ভাবা হচ্ছে সরকারের তরফ থেকে, কমিশনের তরফ থেকে, সেটা যদি অন্তত জানা যায়। গতকাল যেহেতু কিছু ধোঁয়াশা রয়ে গেছে, তাই আমরা মনে করছি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আমাদের প্রয়োজন। আমরা শিক্ষামন্ত্রীকে আজকে চিঠি দেব এবং পুরো দাবিগুলো জানিয়ে এবং গতকালের মিটিংয়ের যে ধোঁয়াশাটা থেকে গেছে সেগুলো জানিয়ে অবশ্যই তার সাক্ষাৎ প্রার্থী হব। সাথে সাথে মুখ্যমন্ত্রীর যাতে সাক্ষাৎ প্রার্থী হতে পারি তার জন্যও আবেদন জানাবো। দিন অবস্থানের পরে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পরেও ধন্দে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। এখনো পর্যন্ত কাটেনি জট, বরং বেড়েছে জটিলতা কাটাতেই তারা চান শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। চাকরি প্রার্থীরা এখন চাইছেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান। এই চাকরিহারা শিক্ষকেরা জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রীর দেখা, সাক্ষাৎ, এই সমস্ত বিষয় নিয়ে তারা চাইছেন যে চিঠি দিয়ে তারা দেখা করতে চাইছেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। একদিকে গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন, আর অন্যদিকে অর্থাৎ এর পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি চাকরিহারাদের। এসএসসি ও রাজ্য সরকারের কাছে ওএমআর এর মিরর ইমেজ আছে, দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে বলে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করছে না, এই অভিযোগে সরব চাকরিহারা শিক্ষকদের একাংশ। গতকাল যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম। সেখানে দীর্ঘ আলোচনা আইনজীবীদের সাথে, তারপরে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করি। সারা রাত আমরা সেই মামলার কাজ করি। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার লার্জ ইন্টারেস্ট সেই ক্ষেত্রে ভ্যাকেশন বেঞ্চে এই মামলার গুরুত্ব অনুযায়ী আশা করি লিস্টেড হবে। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করবে। মামলাটা কি হয়েছে, যে 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর যে ওএমআর এর মিরর ইমেজের কপি এসএসসির কাছে ছিল, আছে, রাজ্য সরকারের কাছেও আছে, তারা দিচ্ছেন না। কারণ দুর্নীতি একেবারে পরিষ্কারভাবে হয়ে মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে। তারা অযোগ্য, তাদেরকে টার্মিনেট না করলে কোনো রকম পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশন নিতে পারবে না। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা সরব, দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে বলে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করছে না রাজ্য এবং এসএসসি। এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষের পরপর বক্তব্য। দেখুন, চাকরিহারারা লড়াই তো করবেন, কারণ সর্বস্ব চলে গেছে। আর এই চাকরিহারাদের দেখে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় কি চলছে। এর জন্য দায়ী কে? কোর্টকে দায়ী করা হচ্ছে। কোর্ট তো দুর্নীতি দেখে বন্ধ করেছে। যারা দুর্নীতি করেছে ভাই সরকার, তারা তথ্য দিয়ে এদের চাকরি ফেরত দিন, এটাই চাইছি। আমরাও সেই চাকরিহারাদের সঙ্গে আছি। সুপ্রিম কোর্টের রায় যে চাকরি চলে যাওয়া, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তার বিরুদ্ধে রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে।
ইন দ্য মিন টাইম ভেতরে যে অন্তর্বর্তীকালীন কিছু রিলিফ স্টেপ নেওয়া হয়েছে, লড়াইটা লিগাল সুপ্রিম কোর্টে। ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্বড হয়। বিকাশ ভবনের গেট আটকানো, গেট ভেঙে ঢোকা, স্টাফদের বার হতে না দেওয়া, মানে এগুলো অ্যাকচুয়াল ব্যাটেলটা হচ্ছে সুপ্রিম কোর্টে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার সেটা করতে চাইছে। বাকি আজকের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করব না। চাকরিহারা শিক্ষকদের পাশে সাধারণ মানুষও আন্দোলনকারীদের সমর্থন জানাতে নিজের রোজগারের কিছু অংশ চাকরিহারাদের হাতে তুলে দিলেন খবর কাগজ বিক্রেতা। বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন 21তম দিনে পড়েছে, আর তাদের পাশে দাঁড়াতেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন তাদের সাহায্য করতে। এই মুহূর্তে একজন এসেছেন যিনি পেশায় খবরের কাগজ বিক্রেতা, নিজের আয়ের সামান্য অংশ তুলে দিতে এসেছেন এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে। কথা বলবো তার সঙ্গেই। আপনি কোথা থেকে এসেছেন? আমি শিয়ালদা কলেজ অঞ্চল থেকে। আজকে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আপনার আয় তুলে দিচ্ছেন তাদের হাতে। যাদের আগামী দিনে আগামী প্রজন্মে যারা আমার ছেলেমেয়েরা যদি অশিক্ষিত নয়, সমাজ বিরোধী তৈরি নয়, যোগ্য শিক্ষকদের হাতে পড়ে, সেই জন্য আমি এসেছি এনাদের সাহায্য করতে। প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণকে বলবো যে আপনাদের ছেলেমেয়েদের জন্য যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান। আজকে যোগ্য শিক্ষক যদি না থাকে তাহলে ছেলেমেয়েরা মূর্খ হয়ে যাবে, পকেট মারা যাবে, সমাজ বিরোধী তৈরি হবে। দিন ধরে তাদের আন্দোলন চলছে, চাকরির দাবিতে তারা বসে রয়েছেন। চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, আবার একটা অনিশ্চয়তার সম্মুখীন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আপনি নিজে খবরের কাগজ পৌঁছে দেন, সকলের কাছে খবর পৌঁছে দেন, আপনি তো নিজেও জানেন এই বিষয়টা। শুনুন, আজকে যদি সরকারি কর্মচারীদের যদি বলে যে নতুন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাদের চাকরি চলে গেল আজকে এই মাস থেকে, তো সেই সরকারি কর্মচারী কি রাজি হবেন? ওরা তো আপনারা যে শিক্ষকরা তারা তো ইন্টারভিউ দিয়ে পাস করে তারা যোগ্য শিক্ষক রেজিস্টার্ড হয়ে গেছে সরকারি, তারা কি করে চলে যাবে? তারা কি করে বা ভাতা নেবে? এগুলো তো সরকারকে দেখতে হবে। পেপার বিক্রেতা একজন, উনি কতটুকু স্যালারি পান বা মাইনে পান বা কতটুকু উপার্জন করতে পারেন, সেই জায়গা থেকে উনি এসে যে আমাদেরকে বলছেন যে আমার একদিনের যা ইনকাম আমরা সেইটুকুই তুলে দিতে চাইছি, কারণ আমার ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎটা কী? কারণ আজকে যোগ্য হয়ে যদি চাকরিহারা হতে হয়, সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাটা কিভাবে পৌঁছাবে? তো ওনার এই যে উদ্যোগ, এই যে ওনার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক, সকল মানুষ বুঝুক যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ওনার মতো মানুষরা আমাদের পাশে আসুক, এটাই আমরা চাইব। চাকরিহারা শিক্ষকদের বেদনা শুধুমাত্র খবরের কাগজে অক্ষরেই, এই কালির ছাপা অক্ষরেই আবদ্ধ হয়ে নয়, মানুষের মনকে ছুঁয়ে গিয়েছে সেই বিষয়টি, এবং সেই জন্যেই দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছেন তাদেরকে সাহায্য করতে। এই মুহূর্তে আরেকজন এসেছেন যিনি পেশায় খবরের কাগজ বিক্রেতা হলেও তার আয়ের অংশ তিনি তুলে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকদের হাতে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক।